রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনের জন্য তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী মনোনয়নপত্র দাখিল করলেন জেলা প্রশাসনের কার্যালয়ে মহকুমা শাসকের কাছে। আগামী 10ই জুলাই রায়গঞ্জ বিধানসভা সহ মোট 4টি বিধানসভায় উপনির্বাচন হতে চলেছে। ইতিমধ্যে প্রতিটি তৃণমূল কংগ্রেস, বিজেপি ও জাতীয় কংগ্রেস নিজেদের প্রার্থী ঘোষণা করেছে। বুধবার রায়গঞ্জ বিধানসভা তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জের দেবীনগর কালীবাড়ি সহ একাধিক মন্দিরে পূজা দিয়ে বাইকে চেপে বাইক র্যালির মধ্যে দিয়ে কর্ণজোড়ায় জেলা শাসকের দপ্তরে মহকুমার শাসক কিংসুক মাইতি হাতে মনোনয়ন তুলে দেন। এদিন মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তথা মুখপাত্র জয়প্রকাশ মজুমদার, বিধায়ক গৌতম পাল, জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, রায়গঞ্জ পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস, তৃণমূল রাজ্য সম্পাদক অসীম ঘোষ, জেলা তৃণমূল সভানেত্রী চৈতালি ঘোষ, কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, তৃণমূল রাজ্য মহিলা সম্পাদিকা পম্পা সরকার সহ অন্যান্যরা। মনে রাখতে হবে, এটা এই ইলেকশনটা, এই নির্বাচন মোদির নির্বাচন নয়, এটা হচ্ছে রাজ্যের নির্বাচন, মমতাদির নির্বাচন। মমতাদি দলই জিতবেন, এই নিয়ে কারোর মনে কোনো সন্দেহ নেই। আমি আপনাদের মনে করিয়ে দেব যে 2021-এর পর এ পর্যন্ত অন্য কোনো দল কোনো উপনির্বাচন জিততে পারেনি পশ্চিমবঙ্গে বিধানসভার ক্ষেত্রে। সুতরাং বিধানসভার নির্বাচন এটা আর একটা উপনির্বাচন, এবং তৃণমূল কংগ্রেস জিতবে। প্রতিপক্ষ যেই থাকুক না কেন, আমরা প্রতিপক্ষকে ভয় পাই না, তাদের অবজ্ঞাও করি না, কারণ আমরা জিতব উন্নয়নের জোরে, মমতা বন্দ্যোপাধ্যায়ের জোরে। আমাদের যে সিম্বল ঘাসের উপর জোড়া ফুল, তার জোরে আমরা জিতব, কারণ মানুষের পাশে আমরা সব। জয়ের দিক থেকে 100% নিশ্চিত কৃষ্ণ কল্যাণী, কারণ এটি রাজ্য বিধানসভার উপনির্বাচন। রাজ্যে রয়েছে মামাটি মানুষের সরকার, যার মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই রায়গঞ্জের উন্নয়নে স্বার্থে তৃণমূল কংগ্রেসকে ভোট দিবে সাধারণ মানুষ। আজকে মনোনয়নপত্র জমা দিলাম, আজ থেকে আমাদের ভোট প্রচার শুরু হবে। আজকে আমরা 27 নম্বর ওয়ার্ডের দেবীনগর কালী মন্দিরে পূজা অর্চনা করে আমাদের রায়গঞ্জ টাউনের, আমাদের রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির প্রশাসক, উপপ্রশাসক সহ যত কোঅর্ডিনেটর ছিলেন সবাই মিলে আমরা রায়গঞ্জের বিভিন্ন প্রান্তের মন্দির দর্শন করে আজকে আমরা তারপর কর্ণজোড়া এসে আজকে এসডি অফিসে আমরা নমিনেশন সাবমিট করব। জেতার জন্য কতটা আছে? 100%। যে হিসাবে সাধারণ মানুষের উৎসাহ দেখলাম, তাতে সাধারণ মানুষ ইঙ্গিত দিয়েছে যে এবার রায়গঞ্জ উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হতে চলেছে। কেননা সাধারণ জনগণ জানে যে তৃণমূল কংগ্রেস যে হিসাবে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের জুড়ে উন্নয়নের বন্যা বয়ে দিয়েছে, আর পশ্চিমবঙ্গে 74টা প্রকল্প সাধারণ জনগণকে উপহার দিয়েছেন, তাতে সাধারণ জনগণ সরাসরি উপকৃত হচ্ছে। সেই জন্য সাধারণ জনগণের চোখের মধ্যে আলাদা উৎসাহ উন্মাদনা দেখলাম, তাতে এটা ক্লিয়ার হয় রায়গঞ্জ উপনির্বাচনে এবার ব্যাপক ভোটে তৃণমূল কংগ্রেস জয়যুক্ত। প্রচার কীভাবে শুরু করছে? আজকে নমিনেশন চালু করলাম, আমাদের সাথে আমাদের সম্পূর্ণ নেতৃত্ব আছে। আমরা ঐক্যশক্তিতে আমরা আজ থেকে প্রচার করব। যেটা আজকে আমাদের জয়প্রকাশ দা এসেছেন কলকাতা থেকে, উনি আজকে বিধানমঞ্চে মিটিং করবেন, আমাদের নিশ্চিত গাইড করবেন, আগামী দিনে রূপরেখা তৈরি করে দেবেন কী হিসাবে আমরা কর্মসূচি নিয়ে আগামী দিনে আমাদের নির্বাচন।